এটা কি হলো বাড়া? 200 টাকা কম কেন? হ্যাঁ, কাজ কম করেছিস ওর জন্য টাকা কম। হ্যাঁ, কাজ কম করেছি মানে? কাজ করতে করতে বাড়া সেটা চলে যাচ্ছে। আমি কাজ কম করেছি? এই দেখ, মোটেও চিল্লাবি না। মাসে যে দুদিন কাজ আসছিস সেটা কি আলাদা? হ্যাঁ বাড়া, কেন কাজে আসিনি সেটা তো বলে গেছি। বাবা শরীর খারাপ হয়েছিল, বাবাকে নিয়ে হাসপাতালে গেছিলাম। তাহলে কি আমি ছুটি করি নাকি? তোর বাবা শরীর খারাপ হয়েছে নাকি সেটা কি আলাদা করবি? এখানে কাজ করতে এসেছিস, ভদ্রভাবে কাজ কর, মাইনা পাবি। যদি মনে করিস এখানে এসে গলাবাজি করবি তাহলে একদম ঘা ধাক্কা দিয়ে বের করে দেবো কারখানা থেকে। চলা শুয়োরের বাচ্চাগুলো, দুদিন কাজে আসবে না, সে টাকাগুলো কি কারখানা থেকে গুনতে হবে নাকি? যা বাড়া, বেরো এখান থেকে, বেরো আগে। ফুটো ছাড় বাবা, এখানে আর ঝামেলা করিস না। দূর বাড়া, সারা বছর বাড়া কাজ করি বাড়া গাড় ফাটিয়ে এই কটা টাকার জন্য। আর এবার মাসের শেষে বাড়া টাকা পাবো হয়তো। এই সমস্ত চোদনার জন্য কম টাকা নিয়ে বাড়ি ফিরতে হয়। বালের কারখানায় কাজ করতে এসেছি আমরা এখানে। শুয়োরের বাচ্চা, গিলতে গেলতে টাকা ভরে ফেলেছিস, আর কত গিলবি? কি বললে তুমি? আমি শুধু দিন করে খাই? কি হয়েছে তুমি বোঝো না? 3 দিন হলো বাজার করে দিয়েছি, এর মধ্যে সব শেষ। এটা কি বাড়া মগের মূল্য নাকি? আমি যা পেলাম শুয়োরের মতন গদ গদ করে গিললাম। এই দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। আমি একা শুধু গিলি নাকি? তুমি গেলো না? কি বললে? আমি গিলি? আর গিলার মধ্যে তো খাইলি দুবেলা দুটো খালি ভাই ভাত, তাতে সব শেষ হয়ে গেল। মাথার গাম পায়ে ফেলে দুবেলা দুমুঠো ভাত পাই, যত সব বালছাল নিয়ে সংসার করছি। ধ্যাৎ বাড়া। দেখো দাদু, মোটে উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু, বলে দিলাম। বুলো পাতা, তুমি আবাল তুলা কাকে বলতো? ওরে বাড়া, তোর দেখি বুকে বাড়া বুলি ফুটেছে আবার। চল বাড়া, বেরো এখান থেকে, লাউরা। তুমি কিন্তু এবার মুখ সামলে কথা বলবে, না হলে কিন্তু তোমার মুখ ভেঙে দেবো একদম, বাড়া বলে দিলাম। কি বললি মাগি? তুই আমার মুখ ভেঙবি? আয় না বাড়া, আয় দেখি। বাড়া গিলে গিলে সব কটা তেল বেড়ে গেছে, আয় না বাড়া, আয় দেখি। ওমা, এক গ্লাস ঠান্ডা জল দাও না, খুব জোরে টেস্টটা পেয়েছে। জল যখন টেস্টটা পেয়েছে তো নিজের জলটা নিজে ভরে নে না। পারবে কেন? পারবে তো শুধু থালা ভরে গিলবে না গিলতে। তোর বাপ তো শুধু আমার কাছে গেলার জন্য পাঠিয়েছে, আর কি করতে পাঠিয়েছে? কি বললে তুমি? আমার বাবা শুধু গিলার জন্য পাঠিয়েছে? তোমার এত বড় সাহস, তুমি আমার বাপ নিয়ে কথা বললে? শোনা, জল দাও তো একটু আমাকে। দেখছো না আমি কাজ করছি, তুমি নিজেই রান্নাঘরে গিয়ে খেয়ে নাও গা। নিজে গিয়ে নিয়ে আসবো মানে? দেখছো না আমি একটা কাজ করে আসছি। কি এমন লেবরার কাজ করছো যে বাড়া এক গ্লাস জল দিতে পারবে না? কাজ করে এসেছি, কি এমন মালের কাজ করে আসলে যে জল নিয়ে খেতে পারবে না? কার পুরুষ একটা, যে ঘরে বোর কাছে ছাড়া তো আর কারো কাছে মুখ খুলো না, যে একটা শখ পূরণ করবে সেটা তো পারো না। সকাল থেকে রান্না করা, বাসন মাজা, সব কাজ আমি একা একা করি। তারপরেও তোমার মা এসে চা মনে হয় খাই বলে যাও। তবে তুমিও এসে চা মনে হয় খাই বলছো। আমি কি তোমার এইসব দেখার জন্য এসেছি নাকি এই বাড়িতে? কি এমন রাজকাজ করে এসেছি, ডবল বড় কাজের ভাতা। এখন যা দিনকাল পড়েছে, এক হাত কাজ করে সংসার চালানোর ক্ষমতা আর নেই। কদিন ধরে চারিদিকে এত খোঁজার পরেও বাড়া কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ রে ফুটো, কথাটা তুই ঠিকই বলেছিস, ভুল বলিস নি। দেখ না বাড়া, আমি কি বাড়া কাজের কম চেষ্টা করছি নাকি? কাজই পাচ্ছি না কোনো। কিন্তু ওই যে মনের মতন কোনো ভালো কাজই পাচ্ছি না। আরে লাউড়া, কাজ পাচ্ছে বাদ দে, সারা বছরই তো কাজ করে একদম উল্টে দিলি। আর কটা দিনই বাকি আছে, সামনেই তো পুজো চলে আসলো। কি কি প্ল্যান করবি সেটা তো ভাব আগে। আর কি লাউড়া, কি প্ল্যান করবো আবার? যেরকম চলছিল সেরকমই চলবে আবার। না গো পল্টুদা, সামনে পুজোর জন্য আমার হেভি একটা প্ল্যান আছে মাথায়। ভেবে রেখেছি সামনে পুজোতে আমাদের ক্লাবটাকে কারখানার মতন সাজাতে হবে। হ্যাঁ, পরে আবার ভেবেছি ক্লাবে আবার নতুন নতুন কোনো সদস্য ঢোকাবো। কি বলো পল্টুদা? হ্যাঁ রে ল্যাংচা, কথাটা তুই তো খারাপ বলিস নি। ক্লাবেও তো নতুন সদস্য দরকার। কি বলিস ফুটো? সেই থেকে খেয়াল করছি তুই মন মরা হয়ে বসে আছিস। কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলিস না পল্টু, আমার জীবনটা একদম ধ্বংস হয়ে গেল। আজ ওরা মাসের শেষে কারখানায় মাইনা দেওয়ার কথা ছিল, আজ মাইনা আনতে গিয়ে যা হয়েছে। এটাই তো হয় আমাদের মতন গরিব মানুষদের সাথে ফুটো। বাড়া বাড়িতে যে সংসারে কি কি খরচ হচ্ছে তো বাইরের মানুষের কোনো যায় আসে না। আমি খেলাম কি না খেলাম সেটা কারো যায় আসে না। ওদের শুধু কাজ নিয়েই কথা। হ্যাঁ, তারপরেও শোন না আরো কি হয়েছে। মাইনা পেয়ে বাড়িতে এসে দেখি মা আর বাবা ঝামেলা করছে। আমি শুধু এ ফুটো, আমি তো দেখছি তোর বাড়িতে তো তোর কোনো দামই নেই রে। তুই সারাদিন করে এত পরিশ্রম করে বাড়িতে যাওয়ার পরে তোকে এক গ্লাস কেউ জল দিল না? বাড়া, আমাকে কেউ এক ফোঁটাও ভালোবাসে না, জানিস তোরা? জানিস আমি দিন রাত ভরে এত পরিশ্রম করি, তাও আমাকে বাড়িতে কেউ দাম দেয় না। নে রে লাউড়া, এ তো দেখি আবার মাগি মানুষের মতো কান্না শুরু করে দিল। না রে ফটকে, তুই ফুটোর কষ্টটা বুঝবি না। তারা ফুটো, তোকে বাড়িতে কেউ ভালোবাসে কি বাসে না তার জন্য মাথায় একটা প্ল্যান এসছে ভালো। প্রতিদিনের মতন তুই রোজ কারখানায় চলে যাবি কাজে। আমি আর ল্যাংচা তোর বাড়িতে গিয়ে তারপরে হবে আসল খেলা। কাকু, একটু বাইরে আসো কাকু। এই কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন সকালবেলা? সে গোমারানি গুলো সকাল সকাল কি করতে, ওদের কোনো কাজ নেই নাকি? আরে কাকু, ওদিকে একটা অঘটন ঘটে গেছে তো, তাড়াতাড়ি চলো কাকু। শোয়ে বাচ্চাগুলো সকালবেলা কি ठीक ঠাট্টা है, করা ये শুরু बताओ হয়েছে कौन নাকি? सा सब्जेक्ट अच्छा তা लगता है? অঘটন ঘটেছে, কি ঘটেছে? कौन सब्जेक्ट একটু अच्छा लगता है? না কাকু, ফুটো কারখানায় যাওয়ার সময় কারা যেন রাস্তায় ধরে ফুটোকে মেরে ফেলে দিয়ে গেছে। কি বলছিস তোরা? কারা করেছিস সব? কাকু তাড়াতাড়ি চলো, ফুটো মনে হয় আর কিছুক্ষণ বাঁচবে না।
ও গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি এসো, আমাদের সর্বনাশ হয়ে গেছে গো, ফুটোকে মেরে ফেলেছে, তাড়াতাড়ি আসো গিন্নি।